বৃষ্টি ওয়েদার দেখে আমি ঝটপট বানিয়ে ফেললাম চিকেন চাট্টিনার বিরিয়ানি। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিছুটা সাউথ স্টাইলের বিরিয়ানি। এই বিরিয়ানিটা একটু আলাদা রকম ভাবে বানাবার চেষ্টা করেছি। চলুন এবার শুরু করি। এখানে আমি বিরিয়ানির জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি বাসমতি চালকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 1.5 কেজির বেশি এখানে চিকেন নিয়েছি। চিকেন গুলোকে বড় বড় পিসে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেটাকে বলে চেট্টিনার মশলা। এই মশলা ছাড়া কিন্তু এই বিরিয়ানি হবে না। চাট্টিনার মশলা রেডি হচ্ছে। একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা পানমৌরি, 2 টেবিল চামচ গোটা ধনে, কয়েকটা পাথরকি ফুল, এটা বাজারে পাওয়া যায়, তাহলে অনলাইনেও পাওয়া যায়। 20-30টা মতো গোটা গোলমরিচ, 2 রকমের শুকনো লঙ্কা নিয়েছি, গোটা 10-15টা মতো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি, স্টার আনিস একটা, জায়ফল হাফ। সব উপকরণ অল্প আছে সেকে নেব। এবার ওই মশলাগুলোর মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে সেকে নিয়ে সাইজের 7-8টা মতো পেঁয়াজের কুচি ওই মশলার সঙ্গে হালকা নেড়ে নিলাম। এবার মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করব। এবার একটি কড়াতে অল্প সাদা তেল ও ঘি গরম করে ওর মধ্যে 3টে মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এবার আলাদা একটি ডেকচিতে জল গরম করে ওর মধ্যে সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজা পেঁয়াজ আমি আলাদা তুলে রাখলাম। এবার ওই পেঁয়াজে সোনালি রং ধরলে 2 চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। এদিকে বিরিয়ানি রাইসের জন্য জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি বাসমতি চালটা দিয়ে দিলাম। এবার ওই ভাজা মশলার মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম, বা টমেটো পেস্টও দিয়ে দিতে পারেন, দুটোই প্রায় একই। ভালো করে নেড়ে মশলা কষে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেন গুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ওই চিকেনের মধ্যে 2 চা চামচ মতো পোস্তর বাটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো জল ঝরানো টক দই দিয়ে দিলাম। সবশেষে চেট্টিনার মশলার বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার নেড়ে ভালো করে মাংসের সঙ্গে কষতে থাকলাম। একটা কথা মিস করে গেছি, বিরিয়ানি রাইস করার সময় জলে ভিনিগার বা লেবুর রস দিলে ভাতটা ঝরঝরে হয়। বিরিয়ানি রাইসটা যে ঝরঝরে করে তৈরি করতে হবে এটা তো সবারই জানা। একটি ছোট ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি একসঙ্গে গরম করে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কালো সর্ষেই ব্যবহার করেছি। সর্ষে চড়বড় করা বন্ধ করলে বিরিয়ানির ভাতের ওপর ঢেলে হালকা হাতে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন মাংসটা কষা চলছে, অনেকটা জলও বেরিয়েছে। খুব প্রয়োজন না হলে জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি। আলাদা একটি ছোট বাটিতে অল্প একটু উষ্ণ গরম দুধ নিয়ে ওর মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল, মিঠা আতর কয়েক ফোঁটা, অল্প একটু ফুড কালার দিয়েছি, তবে এটা অপশনাল। এদিকে দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আলাদা একটি ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে হালকা ভাপিয়ে রাখা আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। অল্প নুন ছড়িয়ে দিলাম। লাল করে ভেজে নিয়ে তুলে নিব। একটি তলা ভারী ডেকচি গরম করে ওর মধ্যে 2-3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি ভাতটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি আর চিকেনটাকে 2 ভাগে। প্রথমে 1 ভাগ ভাত ভালো করে মেলিয়ে দিলাম, তার উপর 1 ভাগ চিকেন সমানভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে লেয়ার করে করে ভাত ও চিকেন দিয়ে দিলাম। শেষে আলুগুলো ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। সব শেষে ভাত দিয়ে ঢেকে দিলাম। ওপরে 1 কাপ দুধ ছড়িয়ে দিলাম। অল্প একটু ঘিও ছড়িয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ ও ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম। এইভাবে 15-20 মিনিট ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। প্রথম 5-7 মিনিট হাই ফ্লেমে ও তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম। রেডি আমার চিকেন চাট্টিনার বিরিয়ানি। গরম গরম রায়তা ও স্যালাডের সঙ্গে পরিবেশন করুন। এইরকম ভাবে বিরিয়ানি একবার তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগে।